এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সন্ধ্যার নাস্তা আমি আমার বাচ্চাদের জন্য বানাইতেছি চিকেন বন। চিকেনটাকে এভাবে আমি রান্না করে নিয়েছি। এখানে মেয়োনিজ, টমেটো সস এবং চিকেনের যত মশলা আছে, সয়া সস, ময়া সস সব কিছু দিয়েই আমি এটা রান্না করছি। একদিন ফুল ভিডিও দিব। আর এখানে আমি বানগুলা বানাই নিতেছি। যে আমি বানগুলা কিন্তু চুলায় ভাজবো। আর এটা তো আমি ময়দাটাকে গুঁড়ো দুধ, ইস্ট, চিনি, লবণ, সামান্য তেল দিয়ে ময়দাটাকে আমি একটা এমন রুটির মতো বানিয়ে নিয়েছি। নান রুটি যেভাবে বানাই, নান রুটির রেসিপিটা আমার আছে। তো যাই হোক, এই যে আমি বনগুলো বানাই নিলাম এভাবে। এখন এটাকে আমি তেলে ভাজবো, এবং তেলে না ভেজে অনেকে শুকনো ফ্রাই প্যানেও দিতে পারে। ফ্রাই প্যানটাকে একটু তেল মশলা দিয়ে এটা সুন্দর জাস্ট বসাই দিয়ে ঢাকনাতে ঢেকে দিবে, তাহলেই হবে। তো আমি এভাবে বানিয়ে নিছি। এগুলাকে আমি এখন ভাজতে চলে যাব। আর বাকি আরও 2-3টা আছে, আর একটা ফেটে গিয়েছে। তো যাই হোক, এগুলাকে আমি আগে ভেজে নিয়ে এসি। এখন আমি এগুলাকে এভাবে তেলে ভেজে নেব। একসাথে যে কয়টা দিতে পারি দিয়ে ফেলবো, ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করব। আমি তেলটাকে আগে একটু গরম করে নিয়েছি, আর এখন চুলাটা লো হিটে রেখেছি। লো হিটে না রাখলে আবার পুড়ে যাবে। 5টা দেওয়ার চেষ্টা করবো এখন, যাতে ফুলে যাতে সমস্যা না হয়। আর ঢাকনা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব। এভাবে দিতে হবে, এভাবে না দিলে হবে না। মাঝখানে একটা দিতে পারতাম, কিন্তু দিব না, থাক। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো একবারে লো হিটে। এখন আমি চিকেন বানগুলো উল্টিয়ে দিব, কারণ আমার তেলটা আমি আগেই গরম করে রেখেছিলাম যেহেতু, তাই আমি উল্টিয়ে দিব। আর লো হিটে করতে হবে একেবারে, যেহেতু চুলাই করতেছি আমরা, তাই আমাদের একেবারে লো হিটে করতে হবে। একবারে ফুলে ফুলে একটা মনে হবে একবার কিনে এনেছি এরকম। কেউ ভাবতেই পারবে না চুলায় বানানোর বান এত সুন্দর হয়। 2-1 মিনিট রেখে কিন্তু আমি আবার উল্টে দিয়েছি, কারণ তেলটাকে আমি গরম করে রেখেছিলাম তাই। এখন আবার ঢাকনা দিয়ে ডেকে দিব। হয়ে গিয়েছে আমাদের চিকেন বান। তো কিরকম হলো চুলায় চিকেন বানগুলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো আমি এরকম করে বাকিগুলো করে নিব। এখানেও আমার আরও 4-5টা আছে। তো যাই হোক, তো এভাবে বাচ্চাদের সন্ধ্যা নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা সেই মজা করে খাবে। বাচ্চাদের ফেভারিট একটি খাবার। সেকে তুলে নিব। আমার বানগুলো হয়ে গিয়েছে। শর্টকাট একেবারেই, পুরটা বানাইতে যতটুকু টাইম, আর এভাবে কিন্তু টাইম লাগে না। তো আরেকদিন আমি একটা ফুল রেসিপি দিব চিকেন বানের। এর আগে মনে দেওয়া আছে কিনা আমার চ্যানেলে বলতে পারি না, খেয়াল নাই। একটু লাল লাল করতে চাইলে এভাবে একটু বেশি কড়া করে নেবেন। আর একটু যদি লাল, যেভাবে প্রত্যেকটা বানি খুবই সুন্দর হয়েছে। ওয়াও, বাচ্চাদের ফাস্টফুডের খাবার তো খুবই পছন্দ। তুলে নিব। তো বানিয়ে নিয়ে আসলাম চিকেন বান। তো কেমন হয়েছে আমার চিকেন বানটি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর এইভাবে সহজ পদ্ধতিতে বাচ্চাদের সন্ধ্যা ছোট বড় সকলের মজাদার নাস্তা বানিয়ে খাবেন। তো আমি এভাবেই তো চুলায় অনেক জিনিসই বাচ্চাদের বানিয়ে দিই। ওভেন ছাড়াও কিন্তু অনেক ফাস্টফুডের জিনিস ঘরে তৈরি করে খাওয়া যায়। তো আমরা একটু অলসতার কারণে কিন্তু কিনে এনে খাই, কিন্তু বাসায় তৈরি করার চেষ্টাও করি না। কিন্তু বাসার জিনিসটা তো সুস্বাদু, মজা এবং অনেকটাই ভালো হয় কিনে আনে খাবারের চেয়ে।
ওসব খাবার খাওয়াইলে দেখা যায় বাচ্চারা অসুস্থ হয়ে যায়। তা আমি এভাবে প্রায় পিৎজা, বার্গার, চিকেন বান, চিকেন রোল, সিঙ্গারা, সমোসা, পুরি, যত ফাস্টফুডের খাবার আরও আছে, স্যান্ডউইচ সবই কিন্তু আমি বাসায় ঘরে করে দিই। একটু কষ্ট হলেও দেখা যায় আমার বাচ্চারা মজা করে খায়। আর এটা দেখে তো শান্তি যে ওরাও পছন্দ করে, ওরাও ফাস্টফুডের খাবারটা এখন ঘরে তৈরি করে খেতে চায়, বাইরেরটা খেতে চায় না। তো বাসারটা মজাও লাগে, সুস্বাদু এবং খুব কেয়ারফুলভাবে বানানো হয় যাতে বাচ্চাদের কোনো সমস্যা না হয়। তো আমার ছেলেরা তো বসে আছে সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য। তাদের ফেভারিট একটি খাবার। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আমি চেষ্টা করি বাচ্চাদের মজাদার খাবার বানিয়ে দেওয়ার জন্য। যেই খাবারটা পছন্দ করে সেটাই আমি বাসায় তৈরি করে দিতে চাই এবং দেই। তো আমার ছেলেরা খেয়েও খুব ভালো বলে। তো যাই হোক, কীভাবে আপনারা সবাই বানিয়ে খাবেন আর কেমন হলো আমাদের ভিডিওটি কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।